হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। এই যে দেখেন, এইটি হচ্ছে কি বাত্তার বাচ্চা শাক। এই বাত্তার শাক বসা দিছে চুলাত। দেখেন এখন লবণ দেওয়া হয়েছে, কাঁচামরিচ, তারপরে দেওয়া দিবে এটি কি কাঁচামরিচ, রসুন তারপরে কাঁচামরিচ রসুন, করানো এরপরে আছে কি আরো পেঁয়াজ। পেঁয়াজ দিবে না? পেঁয়াজ দেব না বেশি করে না বাগারের সময় দিই। আর সময় করে দেব। তাই এই যে বন্ধুরা, আমাদের এই যে বাত্তার শাক আজকের ফাঁকের জন্য আর আছে কি আর আছে গুঁড়ো মাছ গুড়া মাছ। এই যে গুঁড়ো মাছ এই এই যে গুড়া মাছ, অল্প কাটা গুড়া মাছ। এটি কি মাছ না গো? এটির কয় আমার বরিশালের অঞ্চলে কয় দেয়া কি মাছ ভোলা কয়? মাছ নেই? হ্যাঁ ভোলা মাছ নেই না তো? বৈরাগী মাছ বৈরাগী মাছ। এটি সাগরের বৈরাগী মাছ, বৈরাগী মাছ। ছোট ছোট একারে লাগা যেন হসা লাগিয়েছে এরকম। হ্যাঁ সরব আছে, ঠিক আছে। নরম মাছগুলো একারে বৈরাগী নরম মাছ নরমই যারা খাইছে হেরা আছে সাগরের। বরিশালের অঞ্চলে তাই সব দেশেই খায় তাইলে আমরা আজকে বরিশালে- ফাঁক হইবে আমাদের এই গুড়া মাছ চচ্চড়ি হুম। আর এই বাত্তার শাক। হ্যাঁ, আর এই যে কয়টা আলু কুটে দিয়েছি আলু কুটে নিলে এই আলুরি আমরা খেতে কি করবো এটি ছোট ছোট এটি দিয়ে ই করবো ওই কি কয় আরে আলুর দম আলুর দম। কারে খাবাই মরিয়ম রে? খাইছে এসে মরিয়ম ছোট ছোট আলু। বাসছে রাখছে ছোট ছোট আমি কইছি তাই আলুর দম বানাই দেব মানে তাইলে সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। তাই আবার সবাই মনে মনে ভাবতে পারেন আমাদের এখন সাপোর্টটা কেন আপনাদের কাছে যায় না বেশি একটা। আমরা আসলে কাজে কর্মে একটু বিজি আছি, তো এই জন্য মানে বেশি একটা ঢোকা হয় না ইউটিউবের মাধ্যমে। ইনশাল্লাহ ঢুকমু কিছুদিনের মধ্যে। তাই সবাই আমাদের ভিডিও দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ইনশাল্লাহ দেখছেন এই শাকটা কি সুন্দর নই সামনের দিকে আস্তে আস্তে ভিডিও আরও বেশি করে পাইবেন। তাই বন্ধুরা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমাদের এই যে শাক হইতে আছে, শাক এখন ডাকনা দিয়ে রাখবে। তা আমরাও ফিরে আসতেছি। চুলো জ্বলতেছে সুন্দর মাটির চুলার তরকারি পাকাইলে আপনার স্বাদ লাগে বেশি। খোলামেলা জায়গা। এটা পাতা এনে রাখছি আর এই যে বন্ধুরা দেখেন, আমাদের বাচ্চা শাক কষা নিয়ে গেছে। এই যে উঠে নিচ্ছে বাটির মেঝে, দেখেন কত সুন্দর। এখন বাগার দেওয়া হইবে না? বাইরের চুলার ফাঁক খোলামেলা, দিনের বেলা লাইট লাগে না, কোনো কিছু লাগে না, অনেক সুন্দর ফর্সা। তাই পেঁয়াজ তো কষা লাল লাল করে ভাজতে হইবে, কষানো। এই যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বাগারের জন্য রেডি। এখন শাক দেওয়া হয়ে গেছে। শাকটা তো একবারে এই কালার কাটা কালার রয়েছে না সুন্দর দেয় শাক যে রুমে কালার হয়েছে। না শাক কোনো কোনো সময় আবার ওই পরে ফেলে ধুইলে কালচা কাঁচা হয়ে যায় রান্ধনের গুণে কালা হয় না, কালা হয় এই গুণে পানির গুণে একটু কাঁচা হয়ে যায়। একেবারে সবুজ কালারই রয়েছে।
তাই কি এখন রান্না শেষ হয়ে যাবি? হ্যাঁ এই যে একটু ভালো মতো মিলে দিলে বাড়ি তুলে রাখি। কালকে তো করে কিন্তু চাইলাম মেলায় বানাই হাতে কিনতে পারলাম না। একটা করে আবার মাছ খাইলে কাল ওরে নাই বেশি কিছু মেলা ওষুধ খাওয়ানোর জিনিস বেশি। শাক হয়ে গেছে। শাক হয়ে গেছে, এখন উঠে নিবি? হ্যাঁ ওটাই নি। ঠিক আছে। এই উঠে নিলাম এই দেখো। এই যে বন্ধুরা আমরা আর একটা তরকারি পাকানোর জন্য চলে আসছি। শস্য এইটা হচ্ছে ওই যে আলুগুলো আছে না, আলুর দম পাকানোর জন্য। এই যে তেল দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। এদিকে একটু বাজার লাগবে না আগে। এটি আমাদের ক্ষেতের আলু, ছোট ছোট সাইজ। কয়টা হানে বেশি নেবা? অল্প। এই মরিয়মে খাইতে চাইছে আলুর দম। এই মরিয়মের লাইফ আকইতে আছে আলুর দম। কি বলো? কুচি কুচি করে হ্যাঁ দেখায় বাজি এমন না ও অমন অমন না অমন কোনখানে কি দেখিয়েছে। একটু হাফ সেদ্ধ করছি। ওই আর এই দাও হলুদের গুঁড়োটা দাও। হলুদের গুঁড়া, এইটা হলুদের গুঁড়া। হ্যাঁ এমনে বানায়, খাইয়া দেখবে নি মজা। একটু হলুদের গুঁড়ো দিলাম, হলুদটা দিলে একটু ভালো কালারটা সুন্দর দেওয়া যায়। কে আমরা খাবো না, তুমি একা খাবা, আমরাও খাবো। কালারটা তখন সুন্দর দেওয়া যায় আলু ওই হলুদ জিরা দাও না। ও ও বল খুঁজে আনছে, খুঁজে কোন খুঁজি আনছো? ভিক্ষা করি আনছো? তাই ঘরে উড়ে আনছে কেটা আলু সাত তো খোয়ার মানু এই কোবাই যেন লাগাইছে কেডা? হ্যাঁ তুমি সার মশলা দিছে কেডা? পানি দিছে কেডা? এর উঠেই আনছে কেডা? হ্যাঁ তাইলে তো জীবন এমনি চলে যেতেনি। তাহলে আর জীবনের কোনো পেরেশান হইছে না। তাই এই দিয়ে একটু ভালো করে হইতে হইবে না? একটু দাগ হইতে হইবে। এই যে বন্ধুরা আমাদের আলু ভাজা হয়ে গেছে। এই দেখেন এই কির মধ্যে রাখছো? এই ঢাকনার মধ্যে রাখছি। এই দেখেন কত সুন্দর ভাজা হয়েছে আলুগুলা। এখন এখানে তেলের মধ্যে মশলা দেওয়া হইতে আছে। চার বুঝিটা পরে গেছে পরে গেছে। পরে তো যাইবি, পরে ছাড়া ওই একটু তেল লাগবে। চুলাটা ধরছে আকার জন্য ধরা। জিরে দিছি কয়টা, আর ওই গরম মশলা দিছি, এলাচ দিছি, কাঁচা মরিচও আছে, তেজপাতা দিছি, রসুন আছে, চাল বাটলা। একটু পেস্টটা ভাজা ভাজা হইল। এই যে মশলাটা, এটার মধ্যে জিরা বাটা আর ধনিয়া বাটা আর আদা বাটা রসুন বাটা
একসাথে সব একসাথে সব বাড়তে বলে এবার 2-3 বার আছে একটু জল দিলে মনে ভালো হয়েছে। খাওয়া দেওয়া লাগবে এই চুলা গাছে বেশ জমা টমেটো না লাগবে এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিই ছোট চামিচ কই রয়েছে ঘরে আবার আনি দুই ঘরে লেগে গেছি যে আর আনি এই ছোটো চামচের ভিতরে আছে কিন্তু মরিচ তো বেশি নিচে পড়ে গেছে কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের ঝাল কম হেলে গেছে শুকনো মরিচ দিলাম শুকনো মরিচের গুঁড়ো আর তারপরে টমেটো দিই অল্প কটা টমেটো এখন কিছু টমেটো দেওয়া হইবে এই যে টমেটো এখন কি কষানি হইলে তারপরে আলু দিয়ে দিবে নাকি এই যে আমাদের গোস্ত না তো সরি মশলা কষানি হয়ে গেছে গোস্তের নাম আইছি দুঃখিত গোস্তের কথা বলি ফেলাইছি আসলে গোস্ত না ওই যে আলুর জন্য আলুর দমের জন্য মশলা কষানি হয়ে গেছে আলু দিয়ে দিলাম আলু তো একবারে ছোট ছোট চাইলেছি একটু বড় চাইলে কি কিছু হইতে না কিন্তু একটু বড় বড় ঢেলে দিতে খানা একদিন আবার বানাই দিলাম একদিনে তো সব কিছু যায় না সুন্দর মতো কথা নিয়ে গেছে একটু জল দিলাম সেদ্ধ হওয়ার লাগে সেদ্ধ করছি হাফ সেদ্ধ আবার তেলে ভাজতে লইছি তাহলে এই জলটার মধ্যে তো হয়ে যাবে হ্যাঁ এটুকুর মধ্যে দিয়েছি ঢাকনা দিয়ে রাখবে হ্যাঁ ঢাকনা দিলে সেদ্ধটা তাড়াতাড়ি তো ঢাকনা দিয়ে দাও এই যে বন্ধুরা আমাদের গুঁড়া মাছে এখন হলুদ মরিচ পেঁয়াজ যা কিছু দেওয়া লাগে সব কিছু দেওয়া হইবে এই যে মলাই কি বৈরাগী মাছ বৈরাগী মাছ ভুল কথা আসে বৈরাগী মাছ ওই আগে কিন্তু রসুন দিছি হলুদ দিলাম মরিচ দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর কি আর এই রসুন আগেই দিতেছি 30 সাথে কিছু দিবে না অবশ্যই দেবো না এই যে পেঁয়াজ কাঁচামরিচ না আলু মালু রসুন আলু দেব দেখেন দেখতে কাঁচা টমেটো যদি দিতে লাগে ভালো হইতে কিন্তু এই দেখেন আলুর লগ কিন্তু আবার এই যে আস্তে আস্তে রসুন দিছি এই রসুন ডলে খাইবে কুয়া ছড়াই এবার দিছি এটা খাইতে আবার মজা লাগে রসুন বাটা দিছি একবারে ওই মাইকা জিকে বসাই দিবে নাকি হ্যাঁ তো ওইটা হয়ে যাইব এটা মাখাই আবার ছড়াই দেব গুঁড়ো মাছ তো মাখাইই খায় বেশি আবার এই গুঁড়ো মাছ আবার ই করা যায় বাজ্যে খাইলে মজা বেশি একবারে চরচরি করলে এই যে এর মধ্যে মজা লাগে এটা তো আমগো সাগরের পাশে তো আমাকে বাড়িতে বেশিরভাগ এই মাছগুলো নিয়ে পাওয়া যায় বেশি সব পদেরই মাছ পাওয়া যায় সাগরের যারা নদীর অঞ্চলে থাকে নদীর পাশে
এবার এটা মাখানি শেষ। হ্যাঁ মাখানি শেষ, আল্লাহ দিলে চুলার উপর দিব পরে। এটা ওই লোক দেখি এটা কত দূর হয়েছে। তাই এখান দিয়ে আলুর দম কোন পর্যন্ত গেছে, হয় নাই একটু হইবে না? আজকে ওই জোড়া কান্দা এই যে বন্ধুরা আমাদের আলুর দম পাকানি শেষ হয়ে গেছে, দেখেন একবারে ঘন ঘন হয়ে গেছে, জল নাই, জল নাই একটা শুকিয়ে গেছে। তা আমাদের আলুর দম রান্না শেষ। খাইলে মজা লাগে। এখন বাড়ি তুলে নিবে না? হ্যাঁ বাড়িতে দেই কিন্তু তো ইতে উড়ে এলে আর না রে নিচে নামাইয়া আর হেউ হিটা বসাই দাও। এটা বসাইলে দেখেন কি সুন্দর আগুন জ্বলে লাকড়ির চুলা। হ্যাঁ, তো হিটা নামাই নাও, ওইটা এখন সোজা হয় না, হইতে থাকুক, চুলা গরম হইতে থাকুক কড়াই। তাই এটা ঢাকনা দিয়ে দিই। এই যে বন্ধুরা আমাদের গুঁড়া মাছের চচ্চড়ি দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ দিলে এই যে হয়ে গেছে রান্না। তাই রান্না শেষ, তো আমরা খানা খাইতে আরো অনেক টাইম লাগবো, আমাদের হাতে কাজ আছে, তাই খানাটা দেখাইতে পারলাম না। গুঁড়া মাছের চচ্চড়ি শেষ, আলুর দম, আবার শাক অন্য সাইডে লই গেছে, কি শাকও হয়ে গেছে। তাইলে আজকের মতো এখানে শেষ করে যাই ভিডিওটা আর লম্বা করব না। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকবেন। অবশ্যই রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাইবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।